হ্যালো এভরিওয়ান, সকলকে ফ্লেক্সিবল এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম। তো আগামী পরীক্ষা আমরা আগামী পরীক্ষা হচ্ছে ইংলিশ প্রথম পত্র বা ইংলিশ ফার্স্ট পেপার। আমরা ইংলিশ বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার, এবং আমাদের পূর্বের কথা অনুসারে আমরা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং অন্যান্য সাবজেক্টগুলোরও কিন্তু সাজেশন প্রোভাইড করব। তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সাজেশনটার জন্য, যেহেতু ইংলিশ পরীক্ষা একটু কঠিন হতে পারে বা কীরকম হতে পারে আমরা মোটামুটি অনেকে শিওর না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা একটু সময় নিচ্ছি সাজেশনটা প্রিপেয়ার করার জন্য। এখন যেটা হচ্ছে একটা ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করবো হচ্ছে কি এমসিকিউ, তারপর হচ্ছে অ্যান্সার কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি ইন ওয়ান ক্লাস। হ্যাঁ, একটা ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করবো এটাকে কমপ্লিট করার জন্য, এবং কত শর্টকাট ওয়েতে আমরা করতে পারি এবং কোন কোন বিষয়গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেই বিষয়গুলো হচ্ছে এখানে আমরা কথা বলবো। ঠিক আছে, তো প্রথমে আমরা চলো আমরা দেরি না করে হচ্ছে গিয়ে টপিকে চলে যাই। এবং আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা, কারণ এরকম সাজেশন এরকম ক্লাসগুলো তোমরা কিন্তু প্রতিনিয়তই পেতে পারো বা পেতে থাকবে আর কি। ঠিক আছে, এবং যার যে সাবজেক্টটা লাগবে সেই সাবজেক্টটাতে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবা, তাহলে হচ্ছে আমি এই সাবজেক্টটাতে আমার যে টিম আছে তাদেরকে আমি ইনফর্ম করব, তারা হচ্ছে এটা নিয়ে কাজ করবে। তাহলে চলো আমরা একটু বিষয়টা দেখে নিই। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কি এডুকেশন গিভ আস নলেজ অ্যান্ড, এইটা হচ্ছে গিয়ে এই টপিকটা আমাদের হচ্ছে ইউনিট 2 লেসন 1-এর। হ্যাঁ, এডুকেশন নিয়ে কথা বলা আছে। এই প্যাসেজটা আশা করি তোমরা প্রপারলি পড়ে রেখেছো। সময় স্বল্পতার কারণে আমি প্যাসেজটাকে পড়ছি না। যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবো, আমি এটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই জায়গার যে বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু কিছু সিনোনিম অ্যান্টোনিম আসে। হ্যাঁ, পরীক্ষার হলে আমাদের 2-3টা সিনোনিম অ্যান্টোনিম দিয়ে কিন্তু আমাদের একটু মানে ঝামেলা ফেলা দেয়, কারণ আমরা মূলত বুঝতে পারি না যে কোনটার কি অ্যান্সার হবে। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমি যেটা করতেছি, আমি বলতেছি যে এমসিকিউ, যেহেতু এমসিকিউর সব কিছুই পারা যায়, 2টা বা 3টা কিন্তু আমাদের সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দেয়। 3 মার্ক এখানে। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু একটা কনফিউশনের থাকা লাগে, এবং কোন ওয়ার্ডগুলো আমরা স্পেশালি সিনোনিম অ্যান্টোনিম পড়বো এমন সহজ কিছু ওয়ার্ড দেয় যে ওয়ার্ডগুলোর সিনোনিম অ্যান্টোনিমগুলো জানাটা একটু টাফ হয়ে যায়। ওকে, তো আমি এরকম কিছু সহজ ওয়ার্ড থেকে কিছু সিনোনিম অ্যান্টোনিম তৈরি করেছি। দেখো, এখানে এডুকেশন আছে, এডুকেশনের সিনোনিম হচ্ছে লার্নিং, স্কুলিং, ইনস্ট্রাকশন। আর অ্যান্টোনিম হচ্ছে ইগনোরেন্স, ইলিটারেসি, knowledge, understanding, awareness, information, ignorance, misunderstanding, confidence, self assurance, self belief। তারপর হচ্ছে অ্যান্টোনিম কি ডাউট, ইনসিকিউরিটি, ইন্ডিপেন্ডেন্টলি, ফ্রিলি। ইন্ডিপেন্ডেন্টলি মানে হচ্ছে স্বাধীনভাবে। আচ্ছা, আমি বাংলা বলি না, ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে স্বাধীনভাবে, ফ্রিলি, অটোনোমাসলি, অথবা ডিপেন্ডেন্টলি, কালেকটিভলি। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে পরাধীনতা যেটাকে আমরা বলি। ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, ইনোভেশন, নতুন কিছু তৈরি করা, সৃষ্টি করা। আনইমাজিনেশন, তারপরে হচ্ছে ডালনেস, আনইমাজিনেটিভনেস, ডালনেস। ওকে, ক্রিটিক্যাল, অ্যানালিটিক্যাল, ইভালুয়েটিভ। তারপর হচ্ছে আনক্রিটিক্যাল, সাপারফিশিয়াল। ওকে, তারপর হচ্ছে বিলঙ্গিং, ইনক্লুশন, অ্যাফ্লেশন, এক্সক্লুশন, আইসোলেশন। ওকে, তারপর হচ্ছে ডাইভার্সিটি, বৈচিত্র্য, ভ্যারাইটিস, মাল্টিসিপ্লিটি সিটি আর কি, মাল্টিপ্লিসিটি, ইউনিফর্মিটি, সেমনেস, সরি। তারপর হচ্ছে প্রোডাক্টিভ, এফিসিয়েন্ট, ফ্রুটফুল, আনপ্রোডাক্টিভ, ইনএফিসিয়েন্ট, লিবারেল, ওপেন মাইন্ডেড, টলারেন্ট, ন্যারো মাইন্ডেড, কনজারভেটিভ। আচ্ছা, এই ওয়ার্ডগুলা তোমরা একটু যদি এইখানেই পড়ে নাও, একটু দেখে নাও, তাহলে আশা করছি এই প্যাসেজ থেকে যদি কোনো সিনোনিম অ্যান্টোনিম দেয়, এই 10টা ওয়ার্ডের বাইরে তোমার সিনোনিম অ্যান্টোনিম দেওয়ার সম্ভাবনা একদম 0। ঠিক আছে, তো আশা করছি যে এইভাবে যদি তোমরা পড়ো, তাহলে আমার কাছে মনে হয় না যে তোমাদের এই জায়গায় সিনোনিম অ্যান্টোনিম প্রবলেম হয়। দেখো, এমসিকিউর যে বিষয়গুলো আছে, তোমরা প্যাসেজটা যেহেতু পড়ো, প্যাসেজটা থেকেই কিন্তু তোমরা এমসিকিউগুলো পড়ে ফেলতে পারবা বা অ্যান্সার করতে পারবা। কিন্তু আমার কথা হচ্ছিল ওই 2-3 মার্ক, যে 2-3 মার্কে তোমাকে একটু টেনশনে ভোগায় যে আমি এখানে আসলে কি অ্যান্সার করব বা কিভাবে কি করব।
ঠিক আছে। আচ্ছা, এরপর আমার হচ্ছে অ্যান্সার কোশ্চেন। আমি যদি ফ্লো চার্টটাকে দিকে একটু তাকাই তাহলে আমি অ্যান্সার কোশ্চেনগুলো অটোমেটিকলি পেয়ে যাব। হ্যাঁ, কারণ আমি এইখান থেকে এই প্যাসেজ থেকে 10টা সেন্টেন্স আমি প্রিপেয়ার করছি, যে 10টা সেন্টেন্স হচ্ছে গিয়ে আমার অ্যান্সার কোশ্চেন, ফ্লো চার্ট এবং সামারি, এই তিনটার জন্যই কিন্তু আমার খুব বেশি দরকারি। আচ্ছা, ফ্লো চার্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আমার যে কোশ্চেন্সটা থাকে, যে বক্সের উপরে যে একটা কোশ্চেন্স হেডিং থাকে, এই হেডিংটাতে কী বলা হয়েছে, এখানে বলা হতে পারে ফাংশনস, ইম্প্যাক্টস, তারপর হচ্ছে পারপাস, বেনিফিটস, এডুকেশন, হেল্প। ঠিক আছে, এই বিষয়গুলোকে আমাকে একটু মাথায় রেখে কিন্তু আমাকে অ্যান্সারগুলোকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো আমি এই সবগুলো বিষয়ের উপর মাথায় রেখে হচ্ছে আমি কিছু অ্যান্সার প্রিপেয়ার করে দিয়েছি, এবং আমি হচ্ছে এটার একটা রুলস আছে, রুলসগুলো আমি একটু বলে দিই যাতে তোমাদের জন্য এটা সুবিধা হয়। ওকে, এখানে বলা হচ্ছিল কি, যে আমাকে অবশ্যই ফ্লো চার্ট রুলস, ওকে এখানে একটু লিখে দিই, ফ্লো চার্ট রুলস, ফ্লো চার্ট রুলস, ফ্লো চার্ট রুলস। ফ্লো চার্ট রুলসে কি, ফ্লো চার্ট রুলসের নিয়ম হচ্ছে গিয়ে 1 নাম্বার, এটা হচ্ছে গিয়ে ইন শর্ট নোটস, ইন শর্ট নোটস, যত শর্টস করা যায়। 2 নাম্বারে কি হবে, 2 নম্বর হচ্ছে ফ্রেজ, 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 ওকে। ফ্রেজ, ওকে। এখন কথা হচ্ছিল গিয়া যে স্যার ভাইয়া আমি তো ফ্রেজ কোনোভাবে দিতে পারি না, ফ্রেজ কীভাবে বানাবো? ফ্রেজের বিষয়টা হচ্ছিল গিয়ে আমরা ফ্লো চার্টে কিন্তু ভার্ব ইউজ করতে পারবো না, ভার্ব ইউজ করতে পারবো না, ঠিক আছে। ভার্ব ইউজ ইন ফ্রেজ আর নট অ্যালাউ, ওকে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখবো। এখন কথা হচ্ছিল গিয়ে আমরা কীভাবে ফ্রেজ ইউজ করব। ফ্রেজ ইউজ করার জন্য, ফ্রেজ বানানোর জন্য আমি যে সেন্টেন্সটাকে চুজ করব সেটাকে কয়েকভাবে ফ্রেজ বানানো যায়। একটা হচ্ছিল গিয়ে V3, আমরা জানি হচ্ছিল গিয়ে ভার্বের 3টা ফর্ম, তাই না? V1, V2, V3। এই 3টা ছাড়াও আরও 3টা ফর্ম রয়ে গেছে, সেটা হচ্ছিল গিয়ে B4, B5, B6, ঠিক আছে। V3 হচ্ছিল গিয়ে, V3 কি, V3 হচ্ছিল গিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, B4 কি, B4 হচ্ছিল গিয়ে ভার্বের আইএনজি, যেটাকে আমরা জিরান বলি, জিরান বা পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা কি বলি, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর বলি হচ্ছিল কি জিরান, ঠিক আছে। এটাকে বলা হয় ভার্বের B4। B5 কি, B5 হচ্ছে 2 প্লাস ভার্ব, তারপর হচ্ছিল গিয়ে এটাকে আমরা বলি ইনফিনিটিভ, এটাকে আমরা বলি কি, ইনফিনিটিভ। তারপর হচ্ছে আমরা আরেকটা জিনিস যদি বলি যে B6 হচ্ছিল গিয়ে আমাদেরকে বলা হচ্ছিল হ্যাভিং প্লাস গন, ঠিক আছে। হ্যাভিং প্লাস V3, ওকে। এই কয়েকটা ফর্মুলা আমরা ইউজ করে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছিল গিয়ে ফ্রেজ বানাইতে পারবো। এই কয়েকটা ফ্রেজ বানানোর নিয়ম কিন্তু এখানে, হ্যাঁ, এই কয়েকটা বিষয় হচ্ছিল গিয়ে আমাদের কি, ফ্রেজ বানানোর নিয়ম।
ওকে, তাহলে ফ্রেজ বানানোর নিয়ম হচ্ছে যদি আমরা এই কয়টাকে ফলো করি, একটা সেন্টেন্সের মেন ভার্বকে আমরা যদি V3 করে দিই, তাহলে আমার কিন্তু V3 করার পর বাকি অংশ লিখলে কিন্তু আমার একটা ফ্রেজ হয়ে যেতেছে। তারপর হচ্ছিল ভার্ব প্লাস আইএনজি যুক্ত করলে কিন্তু আমার মানে যেটা আমাদের একদম কমন বিষয় যে ভার্ব দেখবা, ভার্ব খুঁজে ভার্বের সাথে আইএনজি যুক্ত করবা, আইএনজি যুক্ত করে বাকি অংশ লিখে দিলে তোমার ফ্রেজ হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা টু প্লাস ভার্ব কিন্তু ইউজ করতে পারি। টু এবং ভার্বকে আমরা এখানে ব্যবহারের মাধ্যমে এটাকে ফ্রেজ বানাইতে পারি। তারপর হচ্ছে হ্যাভিং, যদি সেন্টেন্সের মধ্যে হ্যাড, হ্যাজ, হ্যাভ থাকে, তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি করবো, মানে হ্যাভ প্লাস আইএনজি করবো প্লাস V3 করবো। এইটাকে আমরা কি করতে পারি, আমরা অ্যাকচুয়ালি এটাকে ফ্রেজ বানাইতে পারি, ঠিক আছে। আচ্ছা, একটু একটা জিনিস ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে নিই, সেটা হচ্ছে গিয়ে নন ফাইনাইটগুলা, নন ফাইনাইট এই সমস্তগুলাকে একত্রে বলা হচ্ছিল গিয়ে নন ফাইনাইট। কী বলে, এই সবগুলাকে একত্রে বলা হচ্ছিল গিয়ে নন ফাইনাইট। একটু কালারটা বোঝা যায় না, ওকে, হ্যাঁ, এগুলোকে একত্রে কি বলে, একত্রে বলা হচ্ছিল গিয়ে নন ফাইনাইট, নন ফাইনাইট, নন এগুলোকে একত্রে বলে নন ফাইনিট। ওকে, আর V1 V2 হচ্ছিল গিয়ে আমাদের কি হচ্ছিল ফাইনিট ভার্ব। ওকে, আচ্ছা, নন ফাইনিট এবং ফাইনিট এটা সম্বন্ধে যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, যেটা আমি তোমাদেরকে একদম ডিটেলসে আলোচনা করে দেবো। এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য প্রচুর পরিমাণে লাগে। অ্যাডমিশনে দেখবা যে অ্যাডমিশনের ভাইয়েরা তোমাদের এইগুলো পড়াচ্ছে, আমরাও আমাদের স্টুডেন্টদেরকে কিন্তু এগুলোই পড়াই, যে ফাইনিট নন ফাইনিট একদম বেসিক জিনিসগুলোকে আমরা ওদেরকে পড়াই। আচ্ছা, এইখানে হচ্ছিল গিয়ে কোনো সাবজেক্ট ইউজ করা যাবে না, সাবজেক্ট, এটা মনে হয় রেড করে দিলে ভালো হবে, রাইট, রেডস not allow to use subject, মানে কোনো নাউন অথবা প্রোনাউন ইউজ করা যাবে না। ওকে, ইউজ করা যাবে না। আমি এই কয়েকটা ফর্মুলা যদি ফলো করি, তাহলে হচ্ছিল গিয়ে আমার কিন্তু আমি কি বলতে পারি, এখানে যে আমার 5 মার্কস কিন্তু আমার একদম কারেক্ট হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছিল গিয়ে মাঝে মধ্যে আমার সেন্টেন্সের মধ্যে অ্যামিজার থাকে, অ্যামিজার ওয়াজার থাকে। অ্যামিজার ওয়াজার যদি থাকে, এটা একটু ব্ল্যাক করে নিই, is আর তারপর যদি was were যদি থাকে, ঠিক আছে, বা বি যদি থাকে, এইগুলার পরিবর্তে আমরা করবো হচ্ছে বিং, বিং, ঠিক আছে। এগুলোর পরে আমরা সাধারণত বিং প্লাস হচ্ছে বাকি অংশ প্লাস এক্সটেনশন, এই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এমন কিছু কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোতে আমরা কি করতে পারি না, আমরা হচ্ছে অ্যামিজার বাদ দিতে পারি না। তো এই যে এই অ্যামিজারের জন্য কিন্তু আমরা বিং ইউজ করতে পারি সাধারণত। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই যে এই সেন্টেন্সটা, এই প্যাসেজটার হচ্ছে এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এ সেট অফ অ্যাবিলিটি টু ফাংশন, মিনিং টু ডিসাইড থিংস rationally and make the right choice। এই প্যাসেজটা কি করতে পারি, এই প্যাসেজটা হচ্ছে এইখানে 10টা ফ্লো চার্ট, মানে মেইন 10টা লাইন দেওয়া আছে যে এইখান থেকে উঠানো হয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আমি একটু বোল্ড করে দিই, আই থিঙ্ক এটা আমাদের জন্য একটু ভালো হবে, রাইট। আচ্ছা, এখন কথা ছিল যে ভাইয়া এখান থেকে ফ্লো চার্ট আমরা কীভাবে বানাবো। দেখো, আমি কিছুটা ফ্লো চার্ট করে দিছি। আমার সেন্টেন্সে প্রথমে আমার পরীক্ষার প্রশ্নের প্রথমে যদি আমার ভার্বের V3 থাকে, ভার্ব প্লাস এই যে ভার্বের V3 থাকে, তাহলে আমাকে চেষ্টা করতে হবে প্রত্যেকগুলোকে ভার্বের V3 করতে হবে। মানে সবগুলো যে করতে হবে সেটা এরকম না, কিছু কিছু সেন্টেন্স তো থাকে যেগুলো আসলে করা যায় না, সেগুলো ডিফারেন্ট। সেগুলো আমি চাইলে ভার্ব প্লাস আইএনজি করতে পারি, আমি চাইলে হচ্ছে 2 + V1 করতে পারি, হ্যাভিং যদি থাকে, হ্যাভ হ্যাড যদি থাকে, তাহলে আমি এটাকে হ্যাভ হ্যাড করতে পারি। আচ্ছা, এইখানে একটু ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাভ has
হ্যাজ আচ্ছা হ্যাড, ঠিক আছে। এইটা যদি আমরা চাই তাহলে আমরা হচ্ছে এটাকে আমরা করতে পারি। ওকে, তারপর হচ্ছে আমি এখানে কিছু জিনিস করে দিচ্ছি, কিছু জিনিস চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমি হেল্পস না লিখে যদি আমি হেল্পিং লিখি তাহলে তো কোনো সমস্যা নেই আমার, রাইট, হেল্পিং, রাইট। তারপর হচ্ছে ইনকোরেজ, টু ইনকোরেজ যদি লিখি তাহলে আমার সমস্যা, এগুলো কিন্তু ছোট হবে, হ্যাঁ এগুলো কিন্তু একটু ছোট হবে। আমি যদি এটাকে টু করি, টু, ওকে ফাইন। তারপর হচ্ছে ডেভেলপড ইডি করে দিই, আমি যদি এটাকে ইডি করে দিই তাহলে কিন্তু আমার এটা হয়ে যাইতেছে। ওকে, এইভাবে করে কিন্তু আমি আমার একদম পুরা সেন্টেন্সটাকে, পুরা ফ্লো চার্টটাকে একদম প্রপার ওয়েতে করতে পারি। আমরা কিন্তু মাঝে মধ্যে এখান থেকে খুঁজে পাই না যে কোন কোন সেন্টেন্সটা আমি দিব, কোন কোন সেন্টেন্সটাতে আমি ফ্লো চার্টটা বানাবো, আদৌ আমার ফ্লো চার্টটা হবে কিনা। তোমাদেরকে আমি একদম মানে আমার উপর ট্রাস্ট রাখো, আমি 100% ইনশিওর করতেছি যে তোমরা যদি এই সেন্টেন্সগুলোর আলোকে, প্যাসেজের এই সেন্টেন্সগুলোর আলোকে ফ্লো চার্টগুলো তোমরা লেখো তাহলে ইনশাআল্লাহ তোমাদের এখানে কোনো মার্ক লুজ হবে না, তুমি ফুল মার্কটা এখান থেকে পাবা। তোমরা চাইলে এই সেন্টেন্সগুলো দিয়েও কিন্তু ফ্লো চার্ট সামারিটা কিন্তু সেট করতে পারবা, ঠিক আছে। এইটার মাধ্যমে কিন্তু তোমরা কী করতে পারবা, সামারিটা সেট করতে পারবা। ওকে, কারো যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই আমাকে জানাবা। আশা করি তোমাদের ফ্লো চার্ট আর তেমন কিছু বলার কিছুই নাই, এবং তোমাদেরকে প্রসেস বলে দিছি যে এই কয়েকটা প্রসেস যদি তুমি জানো তাহলে হচ্ছে তোমার জন্য ফ্লো চার্ট অনেক বেশি সহজ হবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমরা পরবর্তী যে টপিকটা হচ্ছে গিয়ে খুবই ভাইটাল একটা টপিক, যেটা হচ্ছে আমাদের মানে 10 মার্কস থাকে, সেটা হচ্ছে সামারি, রাইট। সামারিটা হচ্ছে নিজের মতো করে লিখতে হয়। সামারিটা যদি নিজের মতো করে না লিখো তাহলে হচ্ছে মার্ক কাটা যাবে। টিচাররা বলে দেয় যে তোমরা এখান থেকে কোনো কিছু কপি করতে পারবে না, সেন্টেন্স থেকে কপি করতে পারবে না। তো আমি কি করছি, সেন্টেন্সটাকে আমার মতো করে যত সহজ করে লেখা যায় ওইভাবে আমি লিখছি। এডুকেশন থেকে যদি কোনো সামারি আসে তোমরা চাইলে হুবহু এটা কপি করে দিতে পারো। আর সামারি লেখার একটা নিয়ম হচ্ছে 1/3 বলতে হচ্ছে তোমার যতগুলো ওয়ার্ড আছে, লাইক তোমার যদি 150 ওয়ার্ড হয়, মনে করো তোমার যদি ওয়ার্ড যদি থাকে 150 ওয়ার্ডস, তাহলে তুমি কি করবা, এটাকে 3 দিয়ে ভাগ করবা। 3 দিয়ে ভাগ করলে কিন্তু তাহলে ফলাফল কি আসে, আমার ফলাফল হচ্ছে গিয়ে চলে আসে কিন্তু 50। তার মানে আমাকে 50 ওয়ার্ড লিখতে হবে। আমার যদি এখানে থাকে মনে করো 12টা লাইন, ঠিক আছে, আমার যদি থাকে হচ্ছে 12টা লাইন, ঠিক আছে, আমার যদি 12টা লাইন থাকে, মনে করো আমার আছে 12 লাইন, ঠিক আছে, 12 লাইন যদি থাকে তাহলে আমি এটাকে কি করব, 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করলে আমার তাহলে কত আসে, আমার এখানে চলে আসে হচ্ছে গিয়ে 4। আমাকে 4 লাইন্সের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে। এইটা হচ্ছে নিয়ম। এখন আমার কথা হচ্ছে ভাই, আমি পুরাটাকে এখান থেকে তোমাদের জন্য লিখে দিয়েছি, তোমরা নিজেরা ট্রাই করতে পারো, নিজেরা ট্রাই করে আমাকে দিতে পারো। আমি যদি এখান থেকে এরা একটু মানে ডিসক্রাইব করার চেষ্টা করি, তাহলে এডুকেশন গিভ আস নলেজ স্কিলস টু মেক গুড ডিসিশন। এডুকেশন আমাদেরকে এমন কিছু নলেজ দেয়, ঠিক আছে, এবং হচ্ছে আমাদেরকে শিখায়, দক্ষ তৈরি করে, এবং যাতে আমরা কিছু ভালো চিন্তা ভাবনা বা ভালো সিদ্ধান্ত নিতে পারি। ইট হেল্পস আস রিড, রাইট, কাউন্ট অ্যান্ড গ্রো কনফিডেন্ট। এটা আমাদেরকে পড়তে, লিখতে, গণনা করতে এবং নিজেদের কনফিডেন্টকে বৃদ্ধি করতে সহযোগিতা করে। উই লার্ন টু এক্সপ্রেস আওয়ার থটস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড বেটার। উই লার্ন টু এক্সপ্রেস, আমরা শিখি, আমরা জানি কীভাবে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে, বর্ণনা করতে হবে আওয়ার থটস, আমাদের চিন্তাভাবনা, আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমরা কীভাবে দেখতেছি, দ্য ওয়ার্ল্ড বেটার, পৃথিবীটা আরও কীভাবে সুন্দর হবে, আমাদের এই বিষয়গুলোকে এক্সপ্রেস করতে হবে, বর্ণনা করতে হবে, বুঝতে হবে। এডুকেশন হেল্পস বিল্ডিং আওয়ার পার্সোনালিটি অ্যান্ড টিচেস আস টু ওয়ার্ক ফর আওয়ার কমিউনিটি। এডুকেশন হেল্পস বিল্ডিং আওয়ার পার্সোনালিটি। এডুকেশন আমাদের পার্সোনালিটিকে, আমাদের ব্যক্তিত্বকে আরও বেশি মানে স্ট্রং করে, শক্ত করে, তৈরি করে দেয়। টিচার্স আজ, শিক্ষা দেয় আমাদেরকে, টু ওয়ার্ক ফর আওয়ার কমিউনিটি, আমরা যাতে আমাদের সোসাইটি, কমিউনিটিকে জন্য কাজ করি। ইট
মেক আস ক্রিয়েটিভ, শার্পেন্স আওয়ার মাইন্ডস। এইটা আমাদেরকে কি করে অনেক বেশি দক্ষ, চিন্তাশীল, যেটাকে ইনোভেটিভ, ক্রিয়েটিভ করতে সহযোগিতা এবং আমাদের মাইন্ডকে আরও বেশি তীক্ষ্ণ, জোরালো বানায় আর কি। অ্যান্ড টিচেস রেসপেক্ট ফর আদার, এবং এটা আমাদেরকে শিখায় কিভাবে আমরা মানুষকে কি করব, মানে সম্মান জানাবো আর কি। উই অলসো লার্ন লাইফ স্কিলস, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড টু এনজয় ন্যাচারালস বিউটি। এবং আমরা এখান থেকে আরও শিখি হচ্ছে লাইফ স্কিল, জীবনে চলার পক্ষে যতগুলো কাজ দক্ষতা দরকার, ক্রিটিক্যাল থিঙ্কিং, কোনো বিপদে পড়লে একদম মুহূর্তে, একদম গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের কীভাবে ডিসিশন নিতে হবে, অ্যান্ড টু এনজয় ন্যাচারালস বিউটি, কীভাবে আমাদের প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এটাকে আমরা এনজয় করবো। নট জাস্ট স্কুল, ঠিক আছে, শুধুমাত্র এটা স্কুলই না, বাট নেচার টু, ঠিক আছে, এটা শুধু স্কুলই না এবং এটা নেচারও আমাদেরকে পরিপূর্ণ করে। ক্যান বি আ গ্রেট টিচার ইন আওয়ার লাইফ, ঠিক আছে। এটা কি হতে পারে যে আমাদের জীবনে একটা মানে বেটার টিচার হইতে পারে আর কি। ওকে, এইভাবে করে কিন্তু এটা আমি আমার মতো করে এই প্যাসেজটাকে পুরো প্যাসেজটাকে কাজে লাগিয়ে আমি আমার মতো করে, দেখো এখানে কিন্তু প্রথমে বলছে অ্যাবিলিটি, ফাংশন, মিনিং, ডিসাইড টু দ্য রেশনাল, আমি কিন্তু এই সব কিছু বাদ দিয়ে আমি কি করছি আমার মতো করে লিখছি, ঠিক আছে। এবং এটা সবচেয়ে সহজ ওয়ে ভাই, এটা সবচেয়ে সহজ করে লেখা, ঠিক আছে। তুমি যদি চাও তোমার মতো করে লিখতে পারো, বাট আমি বলবো যে এই প্যাসেজের জন্য এইটা একদম সর্বোচ্চ, ঠিক আছে। এখানে 7টা লাইন আছে, 5 থেকে 7টা লাইন আমি এখানে লেখার ট্রাই করছি, ঠিক আছে। এর চেয়ে মানে বড় আসলে হয় না, এর চেয়ে বড় করাও যায় না। এবং তোমাকে দেখতে হবে এটা কিন্তু মানে হাফ পেজের মধ্যে এটাকে লিখে শেষ করতে হবে। তুমি কিন্তু এক পেজ পুরো ভরা লিখবা, বিষয়টা এরকম হবে না, কিন্তু সামারি জিনিসটা কিন্তু বিষয়টা এরকম হয় না। যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে কিন্তু চাইলে বলতে পারো, ঠিক আছে। আর মানে আমার আসলে এর থেকে সহজ করে কীভাবে বুঝে আমার জানা নেই। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের প্যাসেজটাতে চলে যাই। পরের প্যাসেজটা চলে গিয়ে ইউনিট 2 লেসন 3। আশা করছি প্রিভিয়াস প্যাসেজে তোমাদের কোনো কোশ্চেন্স নাই। যদি তোমরা চাও যে ভাইয়া বা স্যার আমাদেরকে অ্যান্সার কোশ্চেন্সগুলো আপনি প্রিপেয়ার করে দেন এবং কীভাবে কোন টপিকগুলোর উপর অ্যান্সার লিখবো সেটা প্রিপেয়ার করে দেন। ওকে, জাস্ট কমেন্ট আস অ্যান্ড হচ্ছে আই উইল মেক শিওর টু try to make. ওকে, তো এইখানে যে বিষয়টা হচ্ছে, এখানে হচ্ছে এডুকেশন এবং সিভিক এঙ্গেজমেন্ট, এই দুইটা নিয়ে একটা হচ্ছে প্যাসেজ। এটা কিন্তু দুইটা ভাবে আসতে পারে, এতটুকু একটা আসতে পারে, এইখান থেকে এতটুকু একটা প্যাসেজ আসবে এডুকেশন নিয়ে, আর এইখান থেকে একটা আসবে হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে, ঠিক আছে। এইখান থেকে এইখান থেকে একটা প্যাসেজ আসবে সিভিক এঙ্গেজমেন্ট নিয়ে, দুইটা প্যাসেজ আসতে পারে। তো এইখান থেকে যেটা হয়, তোমরা আসলে প্যাসেজটা মনে হয় পড়ে রাখছো, আমার মানে আমি আই গেস আর কি যে তোমরা প্যাসেজটা পড়ে রাখছো, সেই জন্য আমি এই প্যাসেজটা পড়াচ্ছি না। তোমাদের যদি মনে হয় যে ভাইয়া প্যাসেজটা পড়াই দেন শেষ সময়, আমি চেষ্টা করবো পড়াই দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে কি ওয়ার্ডসগুলো দেখে নিই, যেগুলো আমাদের মোস্ট প্রবাবলি আমাদেরকে সবচেয়ে বেশি প্যারা দিবে, রাইট। এই ওয়ার্ডগুলো আমরা দেখে নিই। ইলুমিনেট কি? ইলুমিনেট হচ্ছে আলোকিত করা, ক্লিয়ারিটি ইন্সপায়ার করা, ডার্ক অ্যান্ড কনফিউজ করা। অ্যান্টোনিম হচ্ছে এঙ্গেজমেন্ট অর্থাৎ সহযোগিতা করা, পার্টিসিপেশন, ইনভলভমেন্ট, কমিটমেন্ট, ঠিক আছে। আর হচ্ছে ডিটাচমেন্ট, ইনডিফারেন্স, মানে পার্থক্য করে তোলা আর কি। কমিউনিটি আমরা জানি সোসাইটি, নেইবারহুড, পাবলিক। ইন্ডিভিজুয়াল সিনোনিম হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে ইন্ডিভিজুয়াল, আইসোলেশন। দেখো এই জিনিসগুলো কিন্তু মানে তোমাদের অ্যাডমিশনের কাজে লাগবে। তুমি যদি এইখান থেকেও পড়ে যাও তোমাদের অ্যাডমিশনটাও কিন্তু মোটামুটি একটু কভার হয়ে যেতে পারে। তুমি হয়তো বলতে পারো ভাইয়া কী দরকার অ্যাডমিশন পড়বো, এইচএসসি দিয়ে নিই না, তারপরে অ্যাডমিশনের চিন্তা। হ্যাঁ ঠিক আছে, ফাইন, তোমরা হয়তো বা পরবর্তীতে কাজে লাগতে পারে, সেজন্য আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে। তো তোমার একটা সাবস্ক্রাইব এবং তোমার একটা লাইক কিন্তু আমার অনুপ্রেরণা তৈরি হয়, ঠিক আছে। আমি সবসময় অফলাইনে ক্লাস নিতাম, তো আমার অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করছে যারা ঢাকা এবং ঢাকার বাইরে চলে গেছে, তো তাদের জন্য হচ্ছে আমি পেজ খোলা এবং ওইখান থেকে আমার ভিডিও প্রিপেয়ার করা। তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি আসলে এইভাবে তৈরি করতে পারবো না। আমি চেষ্টা করতেছি যত সহজ করে তোমাদেরকে এগুলা শেখানো যায়। ওকে, তারপর হচ্ছে সিভিক মানে হচ্ছে পাবলিক বা জনগণ আমরা, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে যেমন প্রাইভেট পার্সোনাল, ওকে। ডিসক্রিমিনেশন পার্থক্য, বিয়াস, প্রিজুডিস, তারপরে হচ্ছে ইনজাস্টিস, ফেয়ারনেস, ইকুয়ালিটি, তারপরে হচ্ছে ইনজাস্ট, আনফেয়ার, বিয়াসড,
তারপরে রংফুল। এই যে দেখো এই যে সেন্টেন্সটা ডিসক্রিমিনেশন দেওয়ার পর এই ভিয়াস যদি দিয়ে দেয় তুমি খুঁজেই পাবে না, কারণ তুমি জানোই না ভিয়াস কি। ঠিক আছে, ডিসক্রিমিনেশন দিয়ে বললো যে সিনোনিম কোনটা, বিএস দিয়ে দিল, বা প্রিজুডিস দিয়ে দিল। প্রিজুডিস যে শব্দটা দিয়ে সবচেয়ে বেশি ব্যবহার হয়, আমি এই পর্যন্ত যতগুলা কলেজ আমি দেখলাম, অ্যাটলিস্ট হচ্ছে তোমার কী বলে ক্যাডেট কলেজগুলো, হ্যাঁ রাইট, ক্যাডেট কলেজগুলোতে আমি দেখছি এই শব্দগুলো সবচেয়ে বেশি ইউজ করে, আনজাস্ট, বিয়াসড, রংফুল, এরকম অর্থ আর কি। ভলেন্টিয়ারিজম হচ্ছে আনপেইড হেল্প, যেটাকে বলি আমরা সাধারণত, অব্লিগেশনস, ডিউটি, এরকম কিছু। তারপর হচ্ছে স্পন্টিনিয়াস, পর্যায়ক্রমিকভাবে বারবার এটু হইতে থাকে, এরকম কিছু আমরা বলি। আরেকটা হচ্ছে প্ল্যান্ড, ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তার এক্সিকিউশন, অ্যাপ্লিকেশন, ক্যারি আউট, এই বিষয়গুলো হচ্ছে আমরা যদি এইখান থেকে একটু চোখ বলে রাখি, আমি আবারও বলতেছি তোমাদের এই ওয়ার্ডগুলা তোমাদের ইয়ার বাইরে কিন্তু কখনোই দিবে না, মানে তোমাদের সেন্টেন্সের ভিতর থেকে সবচেয়ে টাফেস্ট ওয়ার্ড বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ওয়ার্ড বলা আমরা এটাকে, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের মাস্ট বি এখানে প্রয়োজন আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাওয়া হচ্ছিল ফ্লো চার্ট। অ্যাজ ইউজুয়াল ফ্লো চার্টের নিয়মটা একটাই, সেটা হচ্ছে গিয়ে এই যে আমি এখানে নিয়মটা দিয়ে দিতেছি, রাইট। এই ফ্লো চার্টের নিয়মটা আমরা এখান থেকে একটু যারা দেখনি তারা হচ্ছে প্রথমের দিকে একটু পজ করে এটা একটু দেখে নেবা, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে কি করছি, ব্রিংস আছে, আমি এটাকে টু ব্রিং করে দেই, টু ব্রিংস কিন্তু হবে না, টু এর পরে সবসময় ভার্বের অ্যাজ বা ইয়েস হয়, কয়েকটা শব্দ ছাড়া, অ্যাডিক্টেড টু, তারপর হচ্ছে উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে আরও দুই একটা মনে হয় আছে, আমি বলে গেছি, সরি ফর দ্যাট। তারপর যে ইন্সপায়ারিং ভার্ব প্লাস আইএনজি করছি, অ্যাপ্লাইং করছি, এখানে ভার্ব প্লাস আইএনজি করছি, এই কিন্তু এই ইয়াটা কিন্তু এরকম ছিল, এডুকেশন ইজ নট জাস্ট এ গ্রেট অ্যাপ্লাইং নলেজ ইন আওয়ার লাইফ, এরকম ছিল। তো আমি এটাকে এইভাবে করছি, অ্যাপ্লাইং নলেজ নট অ্যাটেইনিং গ্রেডস। ওকে, ওয়ার্কিং টু ইমপ্রুভ, এই যে দেখো ওয়ার্কিং ভার্ব আছে, আইএনজি করে দিছি। হেল্পিং ইমপ্রুভ, হেল্পিং হচ্ছে গিয়ে আমার একটা ক্যাজিটিভ ভার্ব, হেল্পিংয়ের পরে সাধারণত আমার ভার্বের সাথে কোনো টু ইউজ হয় না। ওয়ার্কিং, এখানে বলতে পারো যে ভাইয়া হ্যাঁ ওয়ার্কিং তো দিছেন, ওয়ার্কিংয়ের পর টু দিছেন, এখানে টু দিলেন না কেন, হেল্প প্লাস দুইটা ভার্ব পাশাপাশি, না রে ভাই, ক্যাজিটিভ ভার্ব হচ্ছে 5টা, যে ক্যাজিটিভ ভার্বগুলোর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ভার্ব থাকার পরও এটার পরে টু ইউজ হয় না, ঠিক আছে। এটা নিয়ে যদি তোমরা চাও ভিডিও বানাই, আমি অবশ্যই এটার একটা শর্টস বানাবো ক্যাজিটিভ ভার্বগুলো নিয়ে, এখানে কিন্তু কিছু কনফিউশন তৈরি হইতে পারে। ওকে, তারপর হচ্ছে টেকিং অ্যাকশন, টেকিং ভার্ব, অ্যাকশন একটা সাবজেক্ট, ঠিক আছে। তো এই জন্য আমরা এখানে কোনো টু ইউজ করি না। বিং সেন্ট্রাল টু পাবলিক ইস্যুস, এই যে মেন সেন্টেন্সগুলো কিন্তু আমি পাশাপাশি ব্র্যাকেটে করে দিছি, হ্যাঁ, তোমরা চাইলে এখান থেকে তোমরা এই যে প্যাসেজগুলো, এই যে লাইনগুলো আছে, এইগুলো চাইলে তোমরা ওই তোমাদের যে বই আছে টেক্সট বইয়ে আন্ডারলাইন করে রাখো, যাতে করে তোমাদের মানে তুমি যদি আন্ডারলাইন করে রাখো তাহলে পরীক্ষা হলে তোমার গিয়ে মনে হবে ও আচ্ছা এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট। তুমি পরীক্ষা হলে যত দ্রুত তুমি লাইনগুলো আন্ডারলাইন করে রাখতে পারবা, তত তোমার অ্যান্সার কিন্তু দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। এবং সময় একটা ব্যাপার এখানে, যত তুমি প্যাসেজ তুমি যত পড়বা ততই তোমার কাছে মনে হবে যে না পাজলিং, এটার সাথে ওইটা মিলে, ওইটার সাথে এটা মিলে। তুমি যদি আগে মেইন টপিকগুলো, মেইন লাইনগুলো যদি তুমি আন্ডারলাইন করে রাখতে পারো, তখন তোমার কাছে প্যাসেজটা কি হবে, অনেক বেশি ইজি হবে, এবং তুমি কিন্তু অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2 যেটা বা অ্যান্সার কোশ্চেন যেটা, এটা খুব সহজে খুব ইজিলি অ্যান্সার করতে পারবা ভাই, তুমি যদি এই জিনিসগুলো একটু আন্ডারলাইন করে রাখো। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি সামারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি সামারিতে, ঠিক আছে। আমার যতগুলো স্টুডেন্টস আলহামদুলিল্লাহ সামারি তারা নিজেরাই লিখতে পারে নিজেদের মতো করে, আমি ওইভাবেই আসলে ট্রেন করি তাদেরকে, যে শিখাই যে তোমরা নিজেরা করো। ওকে, তাহলে আমরা একটু এখান থেকে পড়ে নিই। এই প্যাসেজের জন্য সর্বজনীন সামারি হচ্ছে এটা, এই প্যাসেজের জন্য সর্বজনীন সামারি কি, এইটাই তুমি হচ্ছে তোমার মতো করে লিখবা। আমি যেভাবে লিখছি হুবহু এটা লিখতে হবে না, তুমি তোমার মতো করে এখান থেকে হেল্প নিয়ে লিখবা, কিভাবে সহজ ওয়েতে লেখা যায়। আমার অনেক মানে আইবি এর ওয়ার্ড ইউজ করার দরকার নেই আমার এই জায়গাটায়। আমি আইবি এর ওয়ার্ড ইউজ করতে গিয়ে সেন্টেন্স যদি না মিলাইতে পারি, তাহলে কিন্তু আমার কি হবে না, আমি
বা আইএলটিএসের ওয়ার্ড মিলাইতে গিয়ে যদি আমি সেন্টেন্স না মিলে অনেক কঠিন কঠিন ওয়ার্ড মিলাইতে গিয়ে যদি আমি সেন্টেন্স না মিলাতে পারি তাহলে কিন্তু আমি এখান থেকে মার্ক পাবো না। আমি এটা অবশ্যই একটু বড় করে লিখেছি, তোমরা চাইলে এটা একটু নিজের মতো করে ছোট করে নিবা, যেহেতু আমি পুরো প্যাসেজটা নিয়ে আলোচনা করছি সেজন্য হচ্ছে এটা একটু বড় হয়ে গেছে। তাহলে একটু আমি এটাকে ডিসক্রাইব করি। এডুকেশন হেল্পস ব্রিং পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ অ্যান্ড সোসাইটি। এডুকেশন কী করে আমাদের মধ্যে, আমাদের সোসাইটি এবং জীবনের মধ্যে একটা পজিটিভ, ঠিক আছে, ইতিবাচক দিক চলো গঠন করতে সহযোগিতা করে। ইট ইজ নট জাস্ট অ্যাবাউট গুড গ্রেডস বাট ইউজিং নলেজ টু ইমপ্রুভ দ্য ওয়ার্ল্ড। এটা শুধুমাত্র এডুকেশনটা শুধুমাত্র এমন না যে আমাদেরকে শুধু সার্টিফিকেট এবং নাম্বার পাইতে হবে, আমাদের নলেজটাকে ব্যবহার করে আমাদের পৃথিবীটাকে কী করতে পারি, আরও উন্নত করতে পারি। সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সহযোগিতা। সিভিক এঙ্গেজমেন্ট কি? নাগরিক সহযোগিতা। নাগরিক সহযোগিতা মিনস সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কমিউনিটি। সিভিক এঙ্গেজমেন্ট মিনস কি? দেখো এইরকম কিন্তু কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট, তাহলে কিন্তু তুমি এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কমিউনিটি, মানে কমিউনিটির বা সোসাইটির কত উন্নত করা যায় সেটাই হচ্ছে আমাদের সিভিক এঙ্গেজমেন্টের কাজ। সিভিক্যালি এঙ্গেজড পিপল রাইজ দেয়ার ভয়েসেস এগেনস্ট ইনজাস্টিস অ্যান্ড হেল্প আদার। যারা হচ্ছে নাগরিক সহযোগিতার মধ্যে আছে, ঠিক আছে, তারা সবসময় কি করে, তাদের গলাকে বা তাদের স্বরকে উঁচু করে ইনজাস্টিস, অনিয়মের বিরুদ্ধে এবং মানুষদেরকে সহযোগিতার জন্য। হেল্পিং দ্য প্রোটেস্ট, ক্লিনিং পার্ক অর সাপোর্ট দ্য ইল্ডারলি পারসন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হয়েছে যে হেল্পিং ইন এ প্রোটেস্ট, মানে প্রোটেস্টের ইয়াতে আর কি আন্দোলন বা চলে গিয়ে পক্ষে, মানে জনগণের পক্ষে হয়ে চলে গিয়ে দাঁড়ানো এটাকে, এবং ক্লিনিং মানে পার্কগুলা খালগুলা খনন করা বা হচ্ছে গিয়ে পরিষ্কার করা, এবং বয়স্ক মানুষদেরকে কি করতে পারে, বয়স্ক মানুষদেরকে হচ্ছে গিয়ে সহযোগিতা করতে পারে। আচ্ছা, এইটা মনে হয় একটু চলে আসছে আর কি। ওকে, তারপরে হচ্ছে গিয়ে when civic work is part of study and assured, it is called সার্ভিস লার্নিং। যখন হচ্ছে এই সিভিকটা হচ্ছে স্টাডি এবং হচ্ছে অ্যাসাইনমেন্টের মতো কাজের সাথে হয়, তখন এইটাকে আমরা বলি হচ্ছে সার্ভিস লার্নিং। ইফ ডোন্ট ফ্রিলি অ্যান্ড নট রেগুলারলি, ইট ইজ কল্ড ভলেন্টারি। যে ইফ ডোন্ট ফ্রিলি অ্যান্ড নট রেগুলারলি, যদিও ইফ ডান ফ্রিলি মানে একদম মানে ফ্রিলি মানে একদম পার্সোনালি কোনো কিছু না, একসত্রে হয়ে এবং প্রতিনিয়ত করতে হবে বিষয়টা এরকম না, আস্তে আস্তে করলে এটাকে আমরা বলি একদম আনপেইড, যেটা ঠিক আছে, যে আমি এই কাজটা করে দিব, তার বিনিময়ে আমি কিছু চাই না, জনস্বার্থে কাজ করব, তখন এটাকে আমরা বলি হচ্ছে ভলেন্টিয়ারিজম। আমাদের এই দুইটা টপিক এখানে সবচেয়ে বেশি বলা হয়েছে, সেই জন্য আমরা এটা এখানে নিয়ে আসছি। আচ্ছা, আশা করছি যে তোমরা বুঝতে পারছো। এখানে যদি কারো কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই আমাকে কোশ্চেন বলবা, আমি পরবর্তী যে কয়েকটা প্যাসেজ যাবো প্যাসেজগুলোতে তোমাদের সামনে একদম করে দেখাবো অ্যান্সারগুলো, ঠিক আছে, মানে আই মিন হচ্ছে ফ্লো চার্টটা করে দেবো। ওকে, তাহলে আশা করছি এখানে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, এখানে একটা প্যাসেজ হচ্ছে ইউনিট 7 লেসন 5, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। We buy food, clothes, or everything essentials, pay for different services, essential, entertain people. ওকে, এইটা আমরা প্যাসেজটা পড়ছি, আমরা জানি, আমরা মেন কাজ হচ্ছে গিয়ে কিওয়ার্ডসগুলো যা স্পেন্ডিং মানে হচ্ছে খরচ করা, এক্সপেন্ডিং, তারপর হচ্ছে ডিসবার্জিং, কনজিউমিং, ঠিক আছে। আর আন্টার হচ্ছে সেভিং, কনজার্ভিং। এসেনশিয়াল মানে গুরুত্বপূর্ণ, নেসেসারি এটা মোটামুটি জানি। কমপ্লোসিভ, আনকন্ট্রোলড, অবসেসিভ, আনকন্ট্রোলড অ্যান্ড অবসেসিভ, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হ্যাঁ, কমপ্লাসিভ মানে হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর অ্যান্টোনিম তাহলে আমরা জানি যে কন্ট্রোলড আর রিস্ট্রেইনড। তারপর হচ্ছে গিয়ে অ্যাডিকশন আমরা জানি, ডিপেন্ডেন্সি, অবসেশন। তারপর হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম। পারসুয়েসিভ, পরিচিত হওয়া, কনভিন্সড হওয়া, ইনফ্লুয়েন্সড হওয়া। dissuade আর হচ্ছে ডিসকারেজ। টেম্পট, তারপর হচ্ছে লোড, ইন্ট্রিক। এই যে এই ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লোড। ওকে, রিসিস্ট আর হচ্ছে রিপ্লিট। ওয়েস্ট, স্কোয়েন্ডার, মিসইউজ, সেভ, কনজার্ভ। ডিবেট, লাইবিলিটিস, অব্লিগেশনস, ওয়েলথ, সলভেন্সি। ওকে,
তারপর হচ্ছে বাজেট, ফাইন্যান্সিয়াল প্ল্যান, অ্যালোকেশন, ওভার স্পেন্ডিং, এক্সট্রাভেগেন্স, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশন, কমার্শিয়াল, কনসেলমেন্ট, আর হচ্ছে সিনসিয়ারিটি, সিক্রেসি মানে সিক্রেসি ইন কনটেক্সট। এটা হচ্ছে আমাদের কনটেক্সটে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে ফ্লোচার্টের রুলসটাকে লিখি, তারপরে হচ্ছে বাকিটা আমরা করতেছি। ওকে, ফ্লোচার্টের রুলস, ওকে, ফ্লোচার্ট রুলস। তাহলে আমাদের রুলস হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স দেওয়া আছে হচ্ছে বিং এ প্রায়োরিটি। আমরা যদি এটাকে স্পেন্ডিং মানিটাকে উঠাই ফেলাই, যেহেতু বলছি কি অ্যাম ইজ আর যদি থাকে আমরা এটাকে কি করব, বিং করে ফেলবো, বিং। তারপরে চলছে উইথ স্পেন্ডিং উইথ ইট লিমিটস ইটস গুড। তারপরে হচ্ছে গিয়া ওভার স্পেন্ডিং কজেস স্ট্রেস। আমরা এই পুরাটুকু বাদ দিয়ে দিই, ওভার স্পেন্ডিং বিং ওভার। আমি যদি এটাকে এইভাবে করি, এটাকে পুরোটা বাদ, এটাকে বিং করে দিই, বিং ওভার স্পেন্ডিং কজেস স্ট্রেস। ওকে, আননেসেসারি স্পেন্ডিং ক্যান লিডিং টু ডেবিট অ্যান্ড ফ্যামিলি প্রবলেমস, ডেবিট অ্যান্ড ফ্যামিলি প্রবলেম, অথবা লিডেড দিয়ে দিতে পারি আমরা এটাকে লিডেড। পরে বলবো ভাইয়া সব তো আপনি আইনজি যুক্ত দিয়ে করছেন, বিং দিয়ে করছেন। লিডেড টু ডেবিট অ্যান্ড ফ্যামিলি প্রবলেমস, ঠিক আছে, স্পেন্ডিংয়ের জন্য। আচ্ছা, এইখানে টপিক কিন্তু ওয়াই স্পেন্ডিং মানে ব্যাড এফেক্টস, স্পেন্ডিং অ্যান্ড কনসিকুয়েন্সেস, এই কয়েকটা কারণ থাকতে পারে, তখনই কিন্তু আমরা এই জিনিসগুলো এখানে লিখে দিব। ওকে, তারপর হচ্ছে পিপল অফেন বাই ব্র্যান্ডস অর ফ্যাশনস আইটেম ডিউ টু টেম্পটেশন, ঠিক আছে, পারসুয়েসিভ হয়ে কিন্তু এগুলা সাধারণত করে। তাহলে আমার এইখানে ভার্ব কই আছে বলতো, এখানে ভার্ব হচ্ছে বাই, তাহলে আমরা এটাকে কি করব, বাইং করে দেব, টু বাই, টু করি, টু বাই, to buy brands or fashions items due to temptation. Okay, তারপর হচ্ছে advertisement and displays creates false urgency to buy, এই যে creating false urgency to buy, এই যে এটাকে যদি আমরা এইভাবে এইখানে নিয়ে নিই, created by advertisement and displays. Okay, salesperson use flattering words to, এই যে আমরা এখানে ফ্লাটারিং পাইছি, আমরা ইউজিং দিতে পারি। আর কি দেওয়া যেতে পারে, আইএনজি ছাড়া আর কিছু হ্যাভিং দেওয়া যায় না। টু ইউজ, হ্যাঁ টু ইউজ করা যেতে পারে, টু ইউজ, রাইট, টু ইউজ করি, টু ইউজ ফ্লাটারিং ওয়ার্ডস to influence buyer. Overspending including, এই যে including wasting, included আমরা এটাকে চেঞ্জ করে দিই, included wasting food by ordering too much. Okay, using credit cards without care can lead to debit traps, ঠিক আছে, leading to debit cards by using credit card। এই যে আমরা এখানে কি করতে পারি, leaded to debit traps using credit card। আমরা এটাকে দিলাম না, এটা বাদ, আমরা বাকিটুকুকে এখানে নিয়ে আসলাম, right? Children may pressure parents to spend beyond their means, এই যে children may pressure parents to spend beyond their means. Ask yourself, do I really need this before buying anything, ঠিক আছে, এই যে আমাদের এখানে কিন্তু to ask yourself, that's it, হয়ে গেল। তাহলে কিন্তু এইভাবে করলে আমার এখান থেকে কিন্তু কোনো কিছু মিস হওয়ার সম্ভাবনা একদম নাই বললে চলে। আমি ইনশাল্লাহ এটা তোমাদেরকে ইনশিওর করতেছি, তোমরা যদি এইভাবে আন্ডারলাইন করে রাখো লাইনগুলো, এই লাইনগুলো যদি তোমরা আন্ডারলাইন করে রাখো, এবং হচ্ছে তোমরা যদি চাও যে হচ্ছে আমি প্যাসেজটা তো পারি, প্যাসেজের মধ্যে ভাইয়া বলছে এই লাইনগুলো আমার আন্ডারলাইন করে রাখলে হয়, তাহলে তো ইনশাল্লাহ আমার আর কোনো প্রবলেম থাকে না। তাহলে আমি এইভাবে করে কিন্তু আমার
প্যাসেজের ফ্লো চার্ট এবং সামারিটা পুরোপুরি ক্লিয়ার করতে পারি। সামারিটা দেখো আমি এখানে কি দিয়েছি, সামারিটা আমি এভাবে লেখার ট্রাই করছি। উই স্পেন্ড মানি এভরি ডে অন ফুড, ক্লোথস, সার্ভিস অ্যান্ড ফান। আমরা প্রতিদিনই কী করি, খাদ্যে, জামা কাপড়, তারপর বিভিন্ন সেবা এবং মজা করার জন্য টাকা কী করি, ব্যয় করতে থাকি। স্পেন্ডিং ইজ গুড ওয়েন ইটস উইথইন আওয়ার নিডস অর বাজেট। মানে আমাদের যেটা দরকার এবং আমাদের লিমিটেড টাকার মধ্যে বা লিমিটেড অর্থের মধ্যে যদি আমি খরচ করি, এটা আমাদের জন্য খুবই ভালো। ওভার স্পেন্ডিং লিডস টু ডেবিট, ঠিক আছে। ওভার স্পেন্ডিং, অতিরিক্ত খরচ আমাদেরকে ঋণে ফালা, আর কি ঋণের দিকে ধাবিত করে। ফ্যামিলি প্রবলেমস তৈরি হয় অ্যান্ড ইভেন মেন্টাল স্ট্রেস তৈরি হয়। মানসিক দিক দিয়ে টাকা কীভাবে শোধ করব, কারে দিব, আগে কাকে দিব, এরকম একটা স্ট্রেস তৈরি হয়। Advertisement and sales tricks tempt people to buy things they don't need. অ্যাডভার্টাইজমেন্ট এবং সেলস ট্রিক্স, কিছু সেলস ট্রিক আছে যেটা কি টেম্পট মানে হচ্ছে পারসুয়েসিভ করা, যে পরিচিত করা, ইনফ্লুয়েন্স করা, হ্যাঁ, টেম্পট করে যে জিনিস কেনার জন্য যেটা আমার দরকার না থাকা সত্ত্বেও। Buying too much food and wasting it is also a form of overspending. বলছে কি buying too much food, প্রচুর পরিমাণে খাবার কেনার জন্য এবং ওয়েস্টিং ইট, আমরা এটা নষ্ট করি। রেস্টুরেন্ট থেকে অনেকগুলো খাবার অর্ডার দিই, তারপর এটাকে কি হয়, নষ্ট হয়। ইট অলসো এ ফর্ম অফ ওভার স্পেন্ডিং, এটা একটা কি, এটাও কিন্তু মানে অতিরিক্ত খরচের একটা লক্ষণ আর কি। ইউজিং ক্রেডিট কার্ড উইদাউট কেয়ার ক্যান লিড ইয়ং পিপল ইনটু ডেবিট ট্র্যাপ, ঠিক আছে। তো কী করে, আমরা এই ক্রেডিট কার্ড দিচ্ছে, এটা আমরা অনায়াসে ইউজ করতে থাকি, যেটা আমাদের কি একটা দায়ের মানে ট্র্যাপে ফেলানোর চেষ্টা হয় বা দায়ের ট্র্যাপে পড়ে যাই আমরা। উই অলসো আস্ক, ডু আই রিয়েলি নিড দিস বিফোর বাইং এনিথিং। দেখো আমি কিন্তু এইখানে যে প্যাসেজটা দিয়েছি, আমি কিন্তু যেই ফ্লো চার্টগুলো প্রিপেয়ার করেছি, আমি ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি আমার কি করছি, আমি আমার সামারিটা লিখে ফেলছি। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে ফ্লো চার্টটা যদি হয়, আমরা যদি ফ্লো চার্টের লাইনগুলো যদি আন্ডারলাইন করে করে পড়ি, এখন কথা হচ্ছে গিয়ে ভাই এই চার্ট, এইটা আমার হয়তো বা সামারি আসতে পারে, বা ভাই আমার এটা হচ্ছে ফ্লো চার্ট আসতে পারে, আমার এটা মেন প্যাসেজ আসতে পারে, রাইট। তখন আমি কি করব, তখন আমার জন্য মানে আমি একটা দিয়ে কিন্তু তিনটাকে কভার করে দিচ্ছি। অ্যান্সার কোশ্চেন, ফ্লো চার্ট, তারপর হচ্ছে এমসিকিউ, অ্যান্ড হচ্ছে গিয়ে কি, অ্যান্ড হচ্ছে গিয়ে আমার সামারি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। এটা কিন্তু একটা কাইন্ড অফ সাজেশন। এখানে 5টা আমি প্যাসেজ দিয়েছি, 5টা প্যাসেজ আশা করছি তোমাদের বোর্ডে কমন পড়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, 5টা প্যাসেজের মাধ্যমে। এখানে ইকোট্যুরিজম আছে, ইকোট্যুরিজমটা যারা পড়ছো তাদের জন্য খুবই ভালো। যারা পড়ে নেয়, তারা মনে করছো যে ভাই আসার সম্ভাবনা তো নাই, তাদের জন্য বলবো যে ভাই একটু পড়ে নাও ইকোট্যুরিজমটা, ঠিক আছে। যেহেতু আজকে আমাদের বাংলা পরীক্ষায় কি চলে আসছে, আজকে বাংলা পরীক্ষায় চলে আসছে না পোশাক শিল্প, ঠিক আছে। তারপরে হলো গিয়ে যেগুলো আনএক্সপেক্টেড ছিল এগুলো চলে আসছে না, এরকম কিছু আসার সম্ভাবনা কিন্তু আছে। তো আমি বলবো এটা একটু পড়ে নাও। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কিওয়ার্ডসগুলো একটু দেখে নিব। হ্যাঁ, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি সেই জন্য ভিডিওটা আমি এখানে পড়ছি না, তোমরা একটু দেখে নিবা প্লিজ। ঠিক আছে, এইখান থেকে তোমাদের এই প্যাসেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 10টা ওয়ার্ড আছে, সেই 10টা ওয়ার্ডের উপরে কিন্তু এটা আমাদের প্রিপেয়ার করা। তো তোমরা চাইলে এখান থেকে দেখে নিলে আশা করছি তোমাদের সিনোনিম মেইনটেনেন্সের প্রবলেমগুলো কিন্তু থাকবে না। এটা কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম তৈরি করে সিনোনিম মেইনটেনেন্সটা। সো আমি আশা করবো যে তোমরা এটা একটু দেখলে তোমাদের সিনোনিম মেইনটেনেন্সের প্রবলেমটা আর থাকবে না। ফ্লো চার্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা লিখি আর কি, যেটা রুলস আমরা পড়াইলাম, আবার একটু দেখে নিই ফ্লো চার্টস। ওকে, ফ্লো চার্টসের সেম রুলস সব জায়গায় আমরা ইউজ করব, ঠিক আছে। সামারিরও সেম রুলস, সামারির রুলস হচ্ছে 1/3, ঠিক আছে। এবং এখান থেকে প্যাসেজ থেকে কোনো কিছু কপি করা, হুবহু কপি করা যাবে না, ওই শব্দগুলো নিয়ে নিজের মতো করে এখান থেকে প্রিপেয়ার করে নিতে হবে। আমি সবচেয়ে ইজি ওয়েতে লেখার চেষ্টা করেছি, যেগুলো আন্ডারলাইন করা লাইন সেগুলো দিয়ে আমি এটাকে প্রিপেয়ার করার চেষ্টা করেছি। ওকে, তাহলে এখানেও তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা,
ইকো ট্যুরিজমের মনে হয় একটু মিস্টেক হয়েছে, এটা মনে হয় ভুলে চলে আসছে এখানে। ঠিক আছে, এটা সামারিটা আমি আসলে তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর হচ্ছিল গিয়ে অ্যাডোলেসেন্স হচ্ছিল গিয়ে when a girl get married she usually drop out of school and begins full-time work in her in-laws household। ঠিক আছে, in লস হাউসহোল্ড। ওকে, তাহলে এইখানেও কিছু দিছি, কিওয়ার্ডস দিয়ে দিয়েছি। যেহেতু লম্বা হবে ভিডিওটা, আমি চাই না অনেক লম্বা হোক, তোমরা একটু পজ করে দেখে নিবা। ঠিক আছে, লম্বা ভিডিও আসলে এখন দেখতে চায় না, রিলসের যুগে সবাই লম্বা ভিডিও দেখতে চায় না। ঠিক আছে, আমাকে বলা হয় যে স্যার বা ভাই আপনি এত বড় লম্বা ভিডিও করেন, সময়ই পাই না, মাঝে মধ্যে রিলসে নক দেয়, তো এইখানে আমি প্রপারলি সময় পাই না। তো এই জন্য আমি চিন্তা করছি যে না, প্রথম দিয়ে একটা প্যাসেজ আলোচনা করব, এরপরে হচ্ছে হলো গিয়ে আমরা করবো আর কি। ওকে, এটা হচ্ছে ফ্লো চার্ট। হ্যাঁ, এটা ফ্লো চার্টটা আমি এখানে দিয়ে দিলাম আর কি, ফ্লো চার্ট। ফ্লোচার্টের মেইন লাইন এটা তোমরা নিজেরা করবা, নিজেরা করে আমাকে হচ্ছে ইনফর্ম করবা যে ভাইয়া এটা করছি, দেখেন এটা হয় কিনা। ওকে, ওকে, এটা হচ্ছে ফ্লোচার্ট। হ্যাঁ, এইখান থেকে আশা করছি যে এই ফ্লোচার্টগুলো যদি তোমরা প্রপারলি পড়ো, তাহলে হচ্ছে এই প্যাসেজের মেইন লাইনগুলো হচ্ছে এগুলো আন্ডারলাইন করে নিলেই হবে। সামারিটা আমি এখানে প্রপারলি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এটা একটু দেখে নিবা। ফ্লোচার্টের আলোকে কিন্তু আমি এই সামারিটা লিখছি, দেখো এখানে ডিজিজ লাইক এইচআইভি, এই যে ডিজিজ লাইক এইচআইভি, ঠিক আছে, সেম জিনিস লেখা হয়েছে আর কি। আচ্ছা, তারপর হচ্ছিল গিয়ে আই হ্যাভ এ ড্রিম, কিং লুথারের বলা, এইটারও হচ্ছিল গিয়ে প্যাসেজ এবং কিওয়ার্ডসগুলো আমরা দিয়ে দিয়েছি। ফ্লোচার্টের সিস্টেম দেখো, ফ্লোচার্টও আমি অ্যাজ ইউজুয়াল যে রুলস, এই রুলসে ফ্লোচার্টও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফ্লোচার্টের মেন টপিকগুলো এখানে আমরা কি করছি, এখানে হচ্ছে গিয়ে দিয়ে দিছি। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, ভিডিও লম্বা যাতে না হয় সেজন্য হচ্ছে গিয়ে এই প্রসেস। ওকে, একটু পজ দিয়ে পড়বা, পড়ে যদি না বুঝো তাহলে অবশ্যই দেবো। আমি কিন্তু এখানে খুব কঠিন শব্দ ব্যবহার করি না, যেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। ওকে, তারপর হচ্ছে গিয়ে আমেরিকার বিষয়টা তো তোমরা আমার থেকে ভালো জানো, অনেক পড়ছে আমেরিকাটা, রাইট। তো আমরা হচ্ছে গিয়ে আমেরিকার কিছু কিওয়ার্ডস দিয়ে দিছি, যেটা হচ্ছে গিয়ে তোমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে। ফ্লোচার্ট হচ্ছে গিয়ে ফ্লোচার্টের নিয়মটা আমি এখানে দিয়ে দিতেছি। ওকে, এইটা হচ্ছে গিয়ে আমেরিকা, যেহেতু আমেরিকা প্যাসেজটা একটু বড় বা প্রচুর পরিমাণে আসছে, সেহেতু হচ্ছে আমি একটু এটা বেশি দিছি। ঠিক আছে, আশা করছি তোমরা এখান থেকে বুঝতে পারবা। সামারিটাও আমি আমার মতো করে লেখার চেষ্টা করেছি এবং এখানে প্যাসেজ যা আছে তাই থেকে নেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এবং পরবর্তী আমাদের হচ্ছে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিঅ্যারেঞ্জ উইথ ক্লু উইদাউট ক্লুজ। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে লেটার গ্রাফ অ্যান্ড চার্ট, অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের কী আছে, অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে একটা ক্রিয়েটিভ স্টোরি আছে বা স্টোরি লেখন আর কি। এটা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে, তোমরা ওইটাতে কানেক্টেড হবা, এটা দেখবা ভালো করে। এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা এবং ওইটার জন্য কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আজকের মতো এই পর্যন্তই।